রেগে কাঁয় ধোনি, ক্যাপ্টেন কুলের ক্যারেক্টারের হঠাৎ করে বিরাট পরিবর্তন। কঠিন প্রেসারেও ধোনির এমন চেহারা দেখা যায়নি। কিন্তু ঠিক কি ঘটল? আইপিএলের সবার নিচে চেন্নাই, তার জন্যই কি দলের সবার উপর ক্ষুব্ধ ধোনি, নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণ? সবচেয়ে অবাক করা বিষয় হলো ধোনি ছাড়লেন না মাঠ কর্মীদেরও। দেখুন ঠিক কি ঘটল। আইপিএলে হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলতে নামার আগে পর্যন্ত পয়েন্ট তালিকার সবার নিচে রয়েছে চেন্নাই। প্লে অফে ওঠার আশা প্রায় নেই। হায়দ্রাবাদ ম্যাচের আগে মহেন্দ্র সিং ধোনি স্পষ্ট জানিয়ে দিলেন 3 বিভাগেই খারাপ খেলার কারণে তাদের এই অবস্থা। তিনি দোষ দিয়েছেন মাঠ কর্মীদেরও। হায়দ্রাবাদের কাছে টসে হারার পর ধোনি ব্যর্থ হিসেবে প্রথম ব্যাটিং এবং বোলিং বিভাগের কথা বলেন। একটু থেমে ফিল্ডিং বিভাগের কথাও উল্লেখ করেন। ধোনির কথায় সব বিভাগেই খারাপ খেলেছি আমরা। ভালো ক্রিকেট খেলতে না পারলে দলের বাকিদের উপরে চাপ পড়ার সম্ভাবনা থাকে। আমরা পদ্ধতিটা ঠিকঠাক রাখতে চাই, বাকি ম্যাচগুলোতেও সেটা চেষ্টা করে যাব। চিদম্বরম স্টেডিয়ামে পিচ এক সময় চেন্নাইয়ের কাছে দুর্গ ছিল। ঘরের মাঠে সাফল্য পাওয়ার হারও বাকিদের থেকে বেশি ছিল। সেটাই এই মৌসুমে দেখতে পাওয়া যাচ্ছে না। ধোনি নিজেও চেন্নাইয়ের পিচ ভালো করে চিনতে পারছেন না। তিনি বলছেন, আমরা জানি না এই পিচ কেমন আচরণ করবে। মাঠ কর্মীরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তবে আমার মনে হয় পুরনো লাল মাটির উইকেটই ভালো ছিল, যেটা 2010-এর চ্যাম্পিয়ন্স লিগের আগে ব্যবহার করা হয়েছিল। ধোনির সাফ কথা, বাকি ম্যাচগুলি নিয়ে না ভেবে নিজেদের খেলাটা খেলে যাওয়াটা দরকার। তিনি বলেছেন, আমরা এক একটা ম্যাচ ধরে এগোতে চাই। দলে কয়েকটা অদল বদল করে দেখে নিতে চাই ঠিক হচ্ছে কিনা। নিজে যেটা পারি সেটার উপর বিশ্বাস রাখাই আসল কথা। চলতি বছর আইপিএলের 18তম বর্ষ। 2008 সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট 10টি দল। তাদের মধ্যেই চলে ভারত সেরা হওয়ার লড়াই। গতবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। 3 বার ট্রফি জিতেছে তারা। মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস 5 বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংস ও লখনৌ সুপার জায়ান্টস এখনো পর্যন্ত একবারও আইপিএল জিততে পারেনি। আইপিএল শুধুমাত্র একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, এটি ভারতের সেরা বিনোদন এবং একটি আন্তর্জাতিক ব্যবসায়িক মডেল। আইপিএল এর মাধ্যমেই ক্রিকেটের জগৎ নতুন দিগন্তে পৌঁছেছে এবং বিশ্বের অন্যতম বড় ক্রিকেট ইভেন্ট হিসেবে নিজের স্থান তৈরি করেছে। আইপিএল এক নতুন ধরনের ক্রিকেট সংস্কৃতি তৈরি করেছে, যেখানে টিম স্পিরিট, খেলাধুলার মান এবং স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে ক্রিকেটের জন্য নতুন নতুন তরুণ প্রতিভা উঠে এসেছে এবং আন্তর্জাতিক ক্রিকেটে তাদের সুযোগ এসেছে। এটি শুধু খেলাধুলার জন্য নয়, বরং বিনোদন, ব্যবসা এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। আইপিএল আরও অনেক বছর ধরে ক্রিকেট প্রেমীদের মন কেড়ে নেবে এবং ক্রিকেটের নতুন নতুন চমকপ্রদ মুহূর্ত সৃষ্টি করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।